গুড মর্নিং। ভিডিওর শুরুতেই আমি কি নিয়ে বসে গেছি দেখো, একদম বাচ্চাদের মতো। তো এটা হচ্ছে ফেব্রিক আঠা কালার। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চিনো না। তো দেখো, এটা কিন্তু আমি কালকে কিনে এনেছি। এটার জন্যই মানে আমি পাগল হয়ে গেছিলাম, সবাইকে মানে কিনতে দিচ্ছিলাম এ দোকান সে দোকান করে, কিন্তু পাচ্ছিলই না কেউ, আর যদিও বা বলতে পারছিল না। তো সেই জন্য দেখো পেয়েছি বলে তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এটা কিন্তু কলকা আঁকার জন্যই, মানে আমি এখন মানে কলকা দুটো আঁকবো, তোমাদেরকে শেয়ার করছি। আমি যেহেতু ম্যামের কাছে গিয়েছিলাম যেখানে কোর্স করতে, ওখানে মানে কিছুটা শিখেছিলাম। আর এটা আমি নিজে করেছি দেখো, এই দুটোই মানে এমনিতেই তার আগে থেকেই মানে আমি ডিজাইনগুলো পারি। যেমন আলপনা, তোমরা তো জানোই যে আমি সুন্দর সুন্দর আলপনা ডিজাইন জানি। তো এগুলো ওরকম টাইপেরই করে দিলেই হলো, তাই না কলকা। তো এরকম আমি মোবাইলেও দেখছি খুব সুন্দর সুন্দর। তো আমার এটাই জাগলো মনে, তো এটা এঁকে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো লালটাও দিয়েছি মাঝে মাঝে, বেশ সুন্দর লাগছে। আমার তো সুন্দর ভালোই লাগছে ডিজাইনটা। তো আঁকা তো হয়ে গেল, বসলাম, মানে আঁকাটা শেয়ার করলাম না। তারপরে মা তরমুজ এনেছিল, একটা গোটাই এনেছিল, কিন্তু সবাই খেয়েছে। তারপর এই 3 পিস আমার জন্যে, আর আমার মেয়ে আগে খেয়েছে, তাও ওকে 1 পিস দেব। তো খুব ছোট ছোটোই। আর এই তরমুজটা না খুব সুন্দর ছিল, একদম লাল, যেমন দেখতে তেমন মিষ্টিও ছিল। তো তারপরে আবার 1 ঘন্টা পর দেখো, মানে এখন 10টা বাজছিল। তো এখন মা দেখো কলাই সিদ্ধ, আলু সিদ্ধ, মানে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে, মানে শুধু সিদ্ধ লবণ দিয়ে করেছে। তো এই কলাইগুলো সবাই খায়, বেশ ভালো লাগছিল। তো 10টার খাবার এখন কমপ্লিট হলো আমার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো কালকে একদমই ভালো ছিলাম না। তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, তাহলে সব কিছু বুঝতে পারবে। আজকে তো প্রচণ্ড রোদ্দুর, আর এতক্ষণ না আমার আসার টাইমই হয়নি, মানে যেগুলো শেয়ার করালাম তোমাদেরকে আর কি। কারণ আমি ক্যামেরার সামনেই আসিনি, তো ভাবলাম একটু চলে আসি। আর এখন রান্নাবান্না করবো, সেই জন্য সব কিছু রেডি করিয়েছি। তো একটু ঘরে এলাম, এতটা রোদ্দুর কি বলবো, বাসন কুসন মানে মাজা ঘষা করে তারপর দেখো একদম ঘেমেও গেছি। তো ভাবলাম একটু ফ্যানের হাওয়া বসি। তো ওই যে ফ্যানের শব্দ, সেই জন্য ফ্যানটাকে একটু অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলছি, কালকে আমি গিয়েছিলাম লালবাগ। তো একটা কাজের সূত্রে, মানে একটা কার্ডের ব্যাপারে, এসডি অফিস লালবাগ। তো চলে এসেছি। আর আমি ভেবেছিলাম যে শেয়ার করতে করতে যাবো সব কিছু, কালকে তোমাদেরকে একটা ব্লগ দেবো। তো দিতে পারিনি, আমি খুব দুঃখিত। মানে এতটা গরম ছিল, কী বলবো, গরমে আমাকে মানে ক্যামেরা করতে ভালো লাগছিল না, সেই জন্য করিনি। তো তাই তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, যেগুলো দেখলে কলকার জন্য যে ফেব্রিক রং, সেগুলো কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখালাম, দেখলে। তো আমি প্রথম বলতে ওখানে যাই এঁকেছিলাম তাই, আর আজকে আমি প্রথম আঁকলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তো আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা আছে, তাই একটু একটু করে সব কিছু নিজে প্র্যাকটিস করছি বাড়িতে আর কি। হুট করে তো করা যায় না, তাই না বন্ধুরা, বলো? তো যাই হোক, সব কথাগুলো পরে বলবো। তাই এখন আমি রান্না বান্না করবো। আর উনুনেই আজকেও রান্না করব। প্রচণ্ড মানে গ্যাস ওভেন যে আমার ঠাকুরদার কাছে আছে, মানে যেখানে আমার ঠাকুরদা থাকে বসে, তো ও সবসময় ফ্যান চালু করবে, সেজন্য তো ফ্যানের হাওয়া আর এদিকে রান্না করব বলো, সেজন্য ওখানে রান্না করব না, সে উনুনেই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তারপর আবার পরে আসছি, যদি দেখি রান্নাটা শেয়ার করতেও পারি। তো চলো উনুনশালায় চলো, তোমাদেরকে কী কী রান্না হবে দেখিয়ে দিই, তারপর সব কিছু শেয়ার করবো। রান্না কী কী রান্না হচ্ছে। তো এখনও যারা লাইক দাওনি তারা টিটুক করে লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো, এই ভিডিওটা আমার দেখছি এখনও লাইক দাওনি, তারা একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দাও। তো আমার সঙ্গে তো সাথে থেকেও কন্টিনিউ করো, তাহলে পুরোটা বুঝতে পারবে যে কী হচ্ছে আজকের ব্লগেতে। চলো যাই। আর প্রচণ্ড রোদ, আজকের রোদ্র, তোমাদেরকে সেটাও, আজকের ওয়েদারটাও শেয়ার করবো। তো চলো উনুনশালায়। তো বন্ধুরা, চলে এসেছি এখন উনুনশালায়। আর এখানে এসে দেখো সব কিছু রেডি করিয়েছি, কিন্তু এখনও আমার কাটা হয়নি। কিছু কিছু কাটা হয়েছে, কিছু কিছু কাটা হয়নি। তো দেখো আজকের মেনু একসঙ্গে কী কী হবে সেটা শেয়ার করছি একসঙ্গে। দেখো সবগুলোকে সাজিয়ে নিয়েছি। তো এখানে চাল নিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে হচ্ছে তোমার আলু,
আলুতে এই দেখো ডিম আছে 5টা, মানে 2টো মুরগির ডিম আর 3টে পোলট্রির ডিম। তো এই আলু দিয়ে ঝোল করব। আর এই যে দেখতে পাচ্ছ ডাল, আর এই যে দেখতে পাচ্ছ কচুর ডাঁটা। তো এই যে একটা রান্না করব ডালে কচুতে ঝাল। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি, আর এখানে লঙ্কা আছে। তো ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে গাড়সা করব। তো এই ছিল আজকের মেনু। তো চলো, এই যে আলু কাটিনি, ভেন্ডি কাটিনি, এগুলো এখন ঝটপট কাটি, এদিকে কাটবো। আর এদিকে আমি এই যে জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি এই যে কচুর শাকগুলোকে দিয়ে দেবো। তো এদিকে তো ঢাকা দিয়ে দিলাম। এগুলো আলু আর ভেন্ডিটাকে এবার আমি কেটে নেব, তারপর তোমাদেরকে শেয়ার করছি রান্নাগুলো। তো বন্ধুরা, এখন আমি বুটের ডাল দিয়ে কচুর শাক রান্না করব। তো আমি কীভাবে রান্নাটা করছি তোমরা দেখো মনোযোগ সহকারে। মানে একদিন আমি কচুর শাক মানে কেটে এনে রান্না করানো অবধি সব কিছু শেয়ার করেছিলাম। তো আবারও আজকে আমি করছি। তো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমার। তো দেখো আমার মুখের অবস্থাটা দেখো, লাল হয়ে গেছে। এমনিতে কোনো কিছু ইউজ করি না সানস্ক্রিন ছাড়া। তো এতটা রৌদ্র আজকে কি বলবো। আর তোমরা দেখেছো নিশ্চয় যে নিউজে বলেছিল যে 100 বছর আগে নাকি একদিন এরকম রৌদ্র ছিল, তাই বলছিল, কালকে নিউজে দেখেছিলাম।
তো এত মানে গরম কি বলবো। আমি ভিডিও করছিলাম, কোনোদিন আমি রান্নার ভিডিও দিই না বলে আজকে ভেবেছিলাম দিব, তো দিয়েও দিলাম, কিন্তু খুব কষ্টতে। কেন বলো তো, আমি মানে একটু করে ভিডিও করছি আর একটা গামছাকে ভিজে রেখেছিলাম, গামছার উপরে মোবাইলটা রাখছিলাম, তখন একটু ঠান্ডা হচ্ছিলো, আর আবার করছি তখন আবার গরম, মনে হচ্ছে যে ফেটে যাবে। আর তোমরা তো এমনিতে দেখছোই যে কত জায়গায় কত ছেলেদের হাতে মোবাইল দেখতে দেখতে মানে এত গরমে ফেটে যাচ্ছে, তারপর মোবাইল চার্জে দিতে গিয়ে হিট হয়ে গিয়ে মোবাইল ফেটে যাচ্ছে, এরকম দেখছি। তো সেটা মনে পড়ছে, তখন এতটা ভয় লাগছে, মনে হচ্ছে যে না ভিডিও বানাবো না, রান্নার ভিডিও দেবো না। কিন্তু অনেক দিন ধরে রান্নার ভিডিও দিইনি বলে দিলাম, তাও সম্পূর্ণ মানে ই করে আমি দিতে পারিনি, ভিডিওগুলো একটু কেটে কেটে দিয়েছি, তো তোমরা দেখবে। তো খুব কষ্টে আমি ভিডিওটা আজকে বানিয়েছি। সকালে তো স্নান করেছি, আমি সকালে করি বলে, তো আজকেও মানে এত গরম লেগেছে, মনে হচ্ছে স্নান করবো। তো দেখি আমি যাই, গলা থেকে করবো ভেবেছিলাম। তো চলো এখন বাসন কুসন ওগুলো মেজে ঘষে স্নান করে আসি, দেখি মাথাও করতে পারি। এতটা গরম বলো, গরমে একদম টিকতে পারছি না, মনে হচ্ছে মরে যাবে। একদম পা দিচ্ছি ছাক ছাক করে লাগছে, মনে হয় ভাত তরকারি রান্না হয়ে যাবে রৌদ্রুতে। তো তোমাদেরকে একটু শেয়ার করছি আজকের ওয়েদারটা কেমন, দেখবে রৌদ্রু। আর এই বাড়িটা যেখানে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে আমার মেজু বাবার বাড়ি। তো ওরা এখন কেউ থাকে না, সেই জন্য বাড়িটা দেখো এলোঢেলো হয়ে আছে, খুব একটা সুন্দর হয়ে নাই, কেমন একটা হয়েছে জানো। তো একটু একটু ছায়া বলে এখানে এলাম আমি, বসলাম, তো বেশ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু শেয়ার করি। আর এতটা গরম, আর আমাকে দেখো কেমন লাগছে দেখে, মনে হচ্ছে একদম রাঁধুনি মা সেজে গেছি, ঘেমে টেমে একাকার, ঘাম গড়ছে, মনে হচ্ছে কতক্ষণে স্নান করে ফ্রেশ হব। তো চলো, কতটা রৌদ্র দেখো, ওই দেখো রৌদ্রুতে দেখো একটা শসা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার দাদার ছেলে শসাটা লাগিয়েছে, তো দেখো হলুদ হয়ে গেছে, এত রৌদ্র। দেখো আকাশের ওয়েদারটা দেখো, এতটা গরম, প্রচণ্ড গরম গো আজকে, প্রচণ্ড গরম। এই দেখো সূর্যি মামাকে দেখো, এতটা গরম, আমার মোবাইল হয়তো ফেটে যেতেও পারে, এতটা রৌদ্র। আর এখানে একটু ছায়া আছে বলে এই দেখো আমাদের গরুটাকে রেখেছি, মানে এখানে এই পাকা ঘরটার ছায়া। তো চলো স্নান করব। আর দেখো বেগুনের গাছগুলো মরে গেছে। তো বন্ধুরা এখন আমার স্নান হয়ে গেল, দেখো স্নান করে চলে এসেছি, এখন আমি খেতে বসেছি। তো আজকে দেখো খাবারে তো মানে আজকের মেনু কী কী হয়েছে তো বলেছি, তো এখন আমি খাচ্ছি দেখো। তো এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। আর দেখো আজকের মেনু কী ছিল তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না, তোমরা তো দেখলে যে সব কিছু কী কী রান্না করলাম। তো কচু শাকে বুটের ডাল দিয়ে কচু শাক, আর এখানে হচ্ছে ভেন্ডি গাড়া শাক, আর এখানে ডিমে আলুর ঝোল। তো এই ছিল আজকের মেনু। তো বন্ধুরা একটা লাইক দাও, আমি তো তখন খেতে থাকি। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো তোমরা যে দেখলে যে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে গেছিলাম, তো সেটা তোমাদেরকে বলি। তো শোয়ার পরে এখন উঠলাম, আর এতটা গরম উঠেছি, তাও দেখো আবার ঘেমে গেছি, নিজে একটু ফ্রেশ হলাম। তারপর ভাবলাম যে একটু বেরোবেরি করতে যাব, কিন্তু আমার মেয়ে বলছে মা আমার কলকা আঁকো, এটা বলছে আমার মেয়ে। তো ভাবলাম, তোমরা তো দেখেছো যে সকালে করেছিলাম, তো ভাবলাম যে মেয়ে যখন বলছে ওর কপালে একটু আমি মানে দিয়ে দেই কলকাটা, মানে আমারও প্র্যাকটিস হয়ে যাবে। তো কপালে তো রাখিনি, সেই জন্য কপালে আজকে এঁকেছিলাম মেয়ের কপালে, তো আজকে আবার কপালে কলকাটা করব। তো ও এখন রেডি হয়ে গেছে, তো আমাকে বলছে মা তুমি সুন্দর করে দেবে। তো চলো কেমন পারছি দেখি, তোমাদেরকে তো শেয়ার করালাম, ওর থেকে দেখি কপালে আরও সুন্দর পারছি কি। তো পরে আবার বেড়াতে যাব, একটু বেরোবেরো করতে। বন্ধুরা এই দেখো কলকাটা দেখো দিশার কপালে কত সুন্দর করে, আমি সুন্দর বলবো না, তোমরা বলবে যে কেমন হয়েছে। এই দেখো মানে আমার মেয়ে এতটা হিল ছিল, মানে নড়াচড়া করছিল বলে ভালোভাবে এতটা হয়নি, তাও দেখো অনেক সুন্দর হয়েছে। এই দেখো এতটা নড়ছিল। বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 7টা, আর এখন আমি বিছানার উপরে বসে আছি। শুভ আর জানো তো আমার মেয়ে আর মা গেছে রাজখণ্ড, মানে আমার মামার বাড়ি।
এরকম তো ছিল সারাদিন মেয়েকে দেখলে তো বায়না করছিল, আমাকে বলছিল মা তুমি চলো তুমি চলো, 2-3 দিন ধরে বলছে, কিন্তু আমি যাচ্ছি না, যে ডালিয়াকে টিউশন করাই তো সেই জন্য আমি বলছি যে ছুটি থাকবে, ছুটি হয়ে যাবে, কামাই হবে, সেই জন্য আমি গেলাম না। তো ওর দিদা ওকে নিয়ে গেল আজকে রাজপুর, তো কালকে সকালে চলে আসবে। তখন তো আমি শুয়ে পড়বো, সেই জন্য বিছানার উপরে বসে আছি, এখন খাওয়া দাওয়া করিনি। তো আমি একদম খাবার নিয়ে বসে গেছি, বিছানা বলতে আমি সপের উপরে বসে আছি। তো এখন খাবো, মুড়ি খাবো, এখন মুড়ি নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তখন ঘুমিয়ে পড়বো। তো আমি ডিনার করতে বসে গেছি। ডিনারে দেখো চানা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কার মুড়ি, এটা তো আমার ফেভারিট। তো আমি এখন খেতে থাকি। তো আর বেশি বড় করব না, ব্লগটা বেশি বড় হয়ে গেছে, তো এখানে এন্ড করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে।